কমেন্ট করুন এভরিওয়ান। তো আজকে আমরা দেখবো বীজগণিতে কিছু নিয়ম, ঠিক আছে? তো এইগুলো আমরা প্রায় ভুল করি বা আমরা গুলিয়ে ফেলি। তো এগুলো আমরা কিভাবে ঝটফট মনে রাখবো সেটা দেখি। এখানে এ প্লাস এ আছে, হ্যাঁ, বা এ যোগ এ আছে। তো এ যোগ এ হলো কি হবে 2a, ঠিক আছে? এটা যদি আমরা যোগ করি তো দুইটা আছে, হ্যাঁ, এ আর এ যোগ করলে হবে 2a। তো এখানে আছে এ গুণ এ, তো দুইটা এ আছে, হ্যাঁ, এ গুণ এ। তো এর উপরে কি আছে মনে রাখবেন, এর উপরে কিন্তু পাওয়ার আছে, হ্যাঁ, এর সাথে একটা পাওয়ার আছে, ঠিক? তো এর এ গুণ করলে কি হবে এস স্কোয়ার। এই পাওয়ারটা কি হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারটা হবে যোগ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারটা হবে বিয়োগ। গুণের ক্ষেত্রে পাওয়ারটা হবে যোগ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারটা হবে বিয়োগ, ঠিক আছে? এটা মনে রাখবেন। তো এক্ষেত্রে এটা হ্যাঁ, এটা যদি আমরা করি তো কি হবে আমরা একটা নিব এবং এটা কি করবো বলছিলাম, গুণের ক্ষেত্রে হবে পাওয়ারটা হবে যোগ, ঠিক আছে? তো এখানে হবে 5 পাওয়ার 5। তো এখন এখানে বলা হচ্ছে ভাগ, তো আমি কি বলছিলাম ভাগের ক্ষেত্রে পাওয়ার হবে বিয়োগ, ঠিক আছে? তো আমরা এখানে এ লিখবো এবং এটার সাথে এটাকে বিয়োগ করলে হবে 2, ঠিক আছে? তো এ স্কোয়ার। এটা কি করবে, এটা কিন্তু যোগ, ঠিক আছে? একটা দুইটা আমরা কিন্তু এগুলো যোগ এবং গুণের ক্ষেত্রে গুলিয়ে ফেলি, ঠিক আছে? এটা কিন্তু যোগ, ঠিক আছে? একটা এ প্লাস একটা, হ্যাঁ, তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে কিন্তু এ আছে একটা এবং একটা, হবে দুইটা এ স্কোয়ার। এখানে কিন্তু সেম পাওয়ার, দুইটা এ স্কোয়ার। এখন এটা দেখেন, এটা ব্যাখ্যা দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা কি করলাম, বাইরের হাতে এটাকে গুণ করে ফেলবো। আমরা কি করবো, এটার হাতে এটাকে গুণ করে ফেলবো, ঠিক আছে? তো কি হবে 8 হবে, ঠিক আছে? এটার হাতে এটাকে আমরা গুণ করে ফেলবো, এটার হাতে এটাকে গুণ করে ফেলবো, ঠিক আছে? এখন আমরা যোগফল এটা করে